এবার ওই কসাই ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা মুসাফির, তোমার কাছে একটা কথা বলবো, তুমি কি সত্যি করে আমাকে বলবানি? এবার মুসা কালিমুল্লাহ কয়, হ্যাঁ আমি কেন বলবো না, বলো কি তোমার প্রশ্ন? এই কথা বলার পর এবার প্রশ্ন করতেছে কসাই, কয়, ও মুসাফির, তুমি আমাকে বলো তুমি কি আল্লাহর নবী কিনা? বলে, হ্যাঁ আমি আল্লাহর নবী। বলে, তোমার নাম কি? মুসা। কয়, হ্যাঁ আমার নাম মুসা। আল্লাহর বান্দা চিৎকার মেরে কান্না করে আর বলে, আমার মা জান্নাতি, আমার মায়ের দোয়া কবুল। এবার মুসা নবী ডাক দিয়া কয়, ও কসাই, কি জন্য তুমি কান্না করো আর বলো তোমার মা জান্নাত? বলে, আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, কিন্তু যাওয়ার আগে বলে গেছেন আমার বাড়ির মেহমান যেন মুসা হয়, এই জমানার নবী যেন আমার জান্নাতের সাথী হয়ে যায়। মা দোয়া করেছেন সন্তানের জন্য, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দেখাইয়া দিয়েছেন নবীকে কসাইর বাড়ির মুসাফির বানাইয়া মুসা নবীকে আনলেন। এবং মুসা নবীর সব বর্ণনা জানার পর আল্লাহর বান্দা কান্না করতেছেন, মায়েরও শেষ ইচ্ছা তার বাড়ির মেহমান হবে জমানার নবী মুসা। আশা পূরণ হয়ে গেল। আল্লাহকে মুসা জিজ্ঞেস করলেন, ও মালিক, আমার জান্নাতের সাথী কে হবে? এবার মুসা কালিমুল্লাহ পেয়ে গেলেন। এখন আপনাদের কাছে বলতে চাই, কি কারণে মুসা কালিমুল্লাহর জান্নাতের সাথী কসাই কেন হলেন? মায়ের খেদমত করার কারণে হইছেননি? কেন? মায়ের খেদমত করে মুসা কালিমুল্লাহ মায়ের দোয়া নিয়ে এবার মুসা কালিমুল্লাহর জান্নাতের সাথী হইলেন। ওই আল্লাহ এখনো আছেন না নাই? একটু জবান খুলে বলেন, আল্লাহ আছেন না নাই? তাহলে আমাদের জমানায় প্রত্যেকটা ঘরে ঘরে মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? মা বাবাকে মানে না, সন্তান বিবাহ করিয়া জায়গা বউনিয়া থাকে, কিন্তু মা বাবা কত কষ্ট করে সন্তানকে লালন পালন করাইছেন, ওই মা বাবাকে সন্তান দেখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সন্তান মা বাবার হক আদায় করে না, মা বাবার প্রতি ইহসান করে না, মা বাবার কথা শুনে না, ওই সন্তানের জন্য জান্নাত নাই, ওই সন্তান জাহান্নামী। কারণ মা বাবার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। মা বাবার সাথে ইহসান করে ভালো আচরণ করে সন্তান জান্নাত আদায় করে নিতে হবে। কথা বলেন ঠিক কি না? কেমন সন্তান আর কেমন মা? আমার নবী, আপনার নবী, মায়ার নবী, মদিনার নবী, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন মদিনা দিয়া হাঁটতেছেন, মদিনার রাস্তা দিয়া হাঁটতেছেন, রাস্তা দিয়ে যাইতেছেন, আর পথিমধ্যে কবর থেকে কান্নার আওয়াজ। চিল্লায় আর কান্না করে, বাঁচাও আমারে বাঁচাও, আল্লাহর বান্দার কান্নার আওয়াজ মদিনার নবীর কানের ভিতরে গেল। মদিনার নবী দাঁড়াইয়া গেলেন। মদিনার নবী দাঁড়াইয়া হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ, ও মালিক, আমি নবী মুহাম্মদ, আমার উম্মত কবরের ভিতরে আযাব শাস্তি ভোগ করতেছে, আমি নবী মানতে পারি না, ও মালিক দয়া করে মাফ করে দাও। আমার নবী, মদিনার নবী, যেই নবীর দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না, ওই নবী হাত তুলে দোয়া করেন, ও আল্লাহ, যুবককে মাফ করে দেন, যুবকের কবরে কত আযাব হইতেছে, নবীর দোয়া কবুল হয় নাই। এবার নবী দোয়া সারিয়া সন্তানের কবরের সামনে চলিয়া গেলেন। সন্তানের কবরের কাছে যাওয়ার পর
এবার নবীর সিনা মোবারকটা ওই কবরের সাথে লাগাইয়া নবী কান্না করে আর বলে, ও দয়ার মালিক, আমি নবীর সিনার বরকতে আয় আল্লাহ তুমি যুবকের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহর বান্দা কবরের কি আযাব সহ্য করতেছে। যুবক কবরের ভিতরে চিল্লায় আর কান্না করে আর বলে, সাপ সাপ। নবী সব দেখে আর আওয়াজ পাইতেছে, আমার নবী মদিনার নবী রহমাতুল লিল আলামিন। নবী সহ্য করতে পারেন না। এবার নবী যখন সিনা মোবারক লাগাইয়া দোয়া করলেন, নবীর সেই দোয়াও কবুল হয় নাই। এবার নবী দাঁড়াইয়া খুঁজতে লাগলেন কোন বান্দার কবর এটা। নবী খুঁজতেছেন, এবার দেখে মানুষ দেখে না, কোনো মানুষ দেখে না। নবী অনেক খোঁজাখুঁজির পর এক বান্দাকে পাইলেন, তাকে জিজ্ঞেস করলেন, এই কবরটা কার? এবার বলতেছে, আমাদের বাড়ির এক বুড়া নারী মহিলা। বলে, বুড়া মাকে একটু ডাক দিবা? বলে, ও নবী কেন আপনি ডাক দিতে বলেন? বলে, ওই বুড়া মাকে আমার দরকার। নবী যখন তাকে সালাম জানাইলেন, ওই বুড়া মা নবীর সালাম দেওয়ার জন্য নবীর দরবারে ওই কবরের সামনে আসিয়া নবীর সামনে দাঁড়াইলেন। নবীকে সালাম দিয়া বললেন, ও নবী কেন আমারে ডাকলেন? এবার মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি আর কান্নায় কোনো কথা আসে না। নবী কান্না করে আর বলে, ও মা। নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর মা মা বলে ডাক দেয়। ওই বুড়া মা কয়, তুমি কেন কান্না করো? এবার নবী বলে, এই কবরটা কার? এই কথা বলার পর ওই বুড়া মা ডাক দিয়া কয়, আমার আদরের সন্তানের কবর। কয়, ও মা তুমি কি জানো না তোমার সন্তানের কবরের কি হালাত? বলে, না আমি জানি না। বলে, কি হালাত? বলে, তোমার সন্তানের কবরে আযাব, জাহান্নামের আগুন। বড় বড় কালা অজগর সাপ তোমার সন্তানকে দংশন করে। তোমার দোয়া ছাড়া মাফ হবে না। আমি নবী দোয়া করছি, মাফ হয় নাই। আমি নবী সিনা লাগাইয়া দোয়া করছি, আমার দোয়া কবুল হয় নাই। ও মা, আপনি একটু দোয়া করেন, আমার উম্মত আপনার সন্তান কবরের ভিতরে কি হালাত, একটু দোয়া করেন। মাকে এই কথা বললেন। মায়ের মুখটা মলিন হয়ে গেল। মা নবীর দিকে তাকায় না, মাটির দিকে তাকায় আর বলে, ও নবী তুমি চলে যাও, আমি মাফ করতে পারবো না। বলে, কেন মাফ করতে পারবেন না? এবার বলে, ও মা আপনি বলেন কি করছে, কি অন্যায় করছে? আমি নবী দোয়া করলাম, আমি নবীর দোয়াটাও কবুল হইল না। ও মা বলেন কি অন্যায় করছে আপনার সন্তান? এবার মা বলতেছে, ও নবী শুনো, এই সন্তানকে 5 মাসের গর্ভে যখন আমার পেটে ছিল তখন ওর বাবা দুনিয়ার থেকে চলে গেল। আমি এই সন্তানকে কত কষ্ট করে লালন পালন করলাম। মানুষের বাড়ি কাজ করে সন্তানকে লালন পালন করতেছিলাম। সন্তানকে কত কষ্ট করে আদর যত্ন করে বড় বানাইলাম। তারপরে আমার ইচ্ছা ছিল সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব। সন্তান বিবাহ শাদী করবে, আমি তখন একটু সন্তানের নাতি নাতকুর দেখবো, আনন্দ পাইব। আমি মায়ের আর কোনো আশা ছিল না, কিছুই ছিল না। কিন্তু আমার সন্তান আমারে যা জানাইয়া বিবাহ করলো। বিবাহ করার পর তার বউকে নিয়ে বাড়িতে আসলো। তখন সন্তান কামাই রোজগার করে আর আমি মা, ওর বউ বাড়িতে থাকে। কিন্তু ওর বউ তার কাছে আমার নামে মিথ্যা বিচার দেয় আর সন্তান বাড়িতে আসি আমারে মারধর করে, আমারে বকা দেয়। আমি সন্তানকে বলি, ও বাবা আমি তোমার বউয়ের সাথে খারাপ আচরণ করি না। সন্তান বলে, তুমি না করলে মিথ্যা কথা বলে না। এরকম 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন পর পর যখন তার স্ত্রী তার কাছে বিচার দিত,
সে এরকম পর্যায়ে যাওয়ার পর একদিন আমি মাকে বেত দিয়ে আঘাত করছে, ঘর থেকে গারটা ধাক্কা দিয়ে বের করে দিল। আমি মা তখন জমিনের ভিতরে পড়েছি। আমি মায়ের পা বাইতে পারে দিল, মায়ের পাটাও ভেঙে ফেলছে সন্তান। আর বলে আমার বউয়ের সাথে বেয়াদবি করছো, ভালো আচরণ করতে পারো না। সন্তান মাকে বাড়ির থেকে তাড়াইয়া দিল। মা আসমানের দিকে হাত তুলিয়া কান্না করে আর বলে, ও মালিক, তোমার কাছে সন্তানের জন্য একটা নালিশ দেই। এই সন্তানকে কত কষ্ট করে বুকে লালন করছি, তুমি দেখছো রে আল্লাহ, দুনিয়ার কেউ দেখে নাই। ও মালিক, তোমার কাছে বলতেছি, আজকে সন্তান আমারে ঘর থেকে বিদায় করে দিছে, এটাও তুমি দেখছো। সন্তানের মুখের দিকে তাকাইয়া আমি মা দিকে যাই না, কিছু করি না, কিন্তু আজ সন্তান আমি মাকে দেখতে পারে না। ও নবী, আমি মায়ের অন্তরে একটু ব্যথা দিয়েছে, এই জন্য দেখলাম এই সন্তান আস্তে আস্তে তার পা অপস হয়ে গেছে, হাত অপস হয়ে গেছে, জমিন থেকে চলে গেছে। তার কবরের কি হালাত আমি জানিও না। এই কথা বলার পর নবী চোখের পানি সারিয়া কান্না করে আর বলে, ও মা, আপনার সন্তান আপনি যদি দেখতেন কবরের আযাব। আমি নবী দোয়া করছি, কবুল হয় নাই। ও মা, আপনি যদি দোয়া করেন আপনার দোয়া কবুল হবে। মা কত কষ্ট করে, কত কষ্ট পাওয়ার পর এবার মা কয় না, আমি সন্তানকে মাফ করতে পারবো না। এবার নবী দোয়া করে, ও মালিক, এই মায়ের চোখে আপনার এই কবরের যুবকের আযাবটা মায়ের চোখে একটু দেখাইয়া দেন। এই কথা বলার পর আল্লাহ নবীর দোয়া কবুল করলেন এবং ওই বুড়া মা কবরের আযাব নিজ চোখে দেখতে লাগলেন। কবরের আযাব থেকে ওই মা বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। মা চিৎকার মেরে জমিনে পড়লেন। অনেকক্ষণ পরে মায়ের হুঁশ আসছে, কবরের আযাব বন্ধ হয়েছে। মায়ের চোখে দেখছে সন্তানের কবরের কি আযাব, মা সহ্য করতে পারে না। এরে দুনিয়ার মুসলমান যুবক, আল্লাহর গোলাম, এখানে কত মুরব্বীরা আছেন, যুবকরা আছেন, কত লাল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আছেন। আপনারা ভাবতে পারেন আপনার সন্তান আপনার উপরে রাজি খুশি না, আপনার হক আদায় করে না, কিন্তু আপনি খেয়াল করবেন আপনার বাবাও কবরে চলে গেছে, আপনার মা কবরে চলে গেছে। ওই মা আর বাবা দুনিয়ার ভিতরে আল্লাহর পরে যদি কেউ আপন থাকে, মা আর বাবা আপন। আজ আপনার সন্তানের জন্য কত টাকা আপনি নষ্ট করতেছেন, আপনার শ্বশুর শাশুড়ির জন্য কত টাকা নষ্ট করতেছেন, কিন্তু যেই মা বাবার কারণে আজ দুনিয়ার আলো বাতাস দেখতে পেলেন, ওই মা বাবার জন্য কয়টা দিন, দিনের শুরুতে সকালবেলা মসজিদে মা বাবার জন্য একটা করে টাকা দিয়েছেন, 2টা করে টাকা দিয়েছেন, মাসে টাকা দিয়েছেন। এমনও সন্তান, এমনও কপাল পোড়া সন্তান জমিনে আছে, মা মরে গেছে 7 বছর, 20 বছর, 10 বছর হয়েছে, এখনো পর্যন্ত মায়ের কবর জিয়ারত করার সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কেমন সন্তান আর ওই মা বাবা কেমন? তাহলে দেখেন আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে সন্তান মা বাবার সাথে ইহসান করো, সদ আচরণ করো, তোমার দ্বারা যেন মা পরিমাণ কষ্ট না পায়, তোমার আচরণের দ্বারা যেন মা পরিমাণ কোনো আওয়াজ না বলে। আল্লাহ এরকম কঠোর কথা বললেন, কিন্তু আজ মাকে খাওয়ায় না, মাকে গালি দেয়, মায়ের গায়ে হাত তুলে, এমন সন্তানের অভাব নাই। মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেওয়ার মতো ফিকির করে সন্তানরা। এরকম কুলাঙ্গার সন্তান জমিনে আসে না নাই? কথা বলেন।
এমন সন্তানের অভাব নাই। এই সন্তানগুলো জান্নাত পাবে না। যদি জান্নাত পেতে হয় মা বাবার পায়ের নিচে জান্নাত। হে সন্তান, মা বাবার থেকে জান্নাত আদায় করে নাও। আজ জমিনের যুবকগুলো বাবা মানে না, মা মানে না, একমাত্র কারণ একটা। আজকে যদি আমি বলি আমার বিরোধিতা করবে, ওই কারণ হলো মোবাইল নামক গজব। কথা বলেন ঠিক কিনা? আজ মোবাইলের প্রেমে পড়ে সন্তান কত মেয়ের সাথে কথা বলে, ওই মেয়ের প্রতি ভালোবাসা হয় কিন্তু বাবার প্রতি ভালোবাসা হয় না। কথা বলেন ঠিক কিনা? মায়ের প্রতি ভালোবাসা হয় না। এই এরিয়ার ভিতরে দেখবেন কত সন্তান আছে শহরের বাড়িতে বিবাহ শাদী করিয়া খায়, নিজের পকেটের টাকা খরচ করে, বাড়িতে মা বাবা থাকে, শান্তিতে খাবার খেতে পারে না, ঈদের দিন একটা ভালো পোশাক পরতে পারে না। এমন সন্তানও আছে হাজার হাজার টাকা ইনকাম করে কিন্তু মা বাবাকে দেয় না, মা বাবার কথা মানে না। ও যুবক, আল্লাহর গোলাম, যত মুরব্বী আছেন পায়ে হাত দিয়া বলবো, যদি জান্নাত পেতে চান, অনেকের মা নাই বাবা নাই, যদি দিলের ভিতরে ব্যথা থাকে, নবী দোয়া করছে তারপর নবীর দোয়া কবুল হয় না, মা কষ্ট পেয়েছে, মা দোয়া করছে কবুল হয়েছে। কত মুরব্বী আছেন বাবাকে কষ্ট দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন, আজ ওই বাসবাগানে ঘুমায় কিন্তু ওই বাবার কবর মায়ের কবর জিয়ারত করার সময় হয় না। একটু আল্লাহর কাছে তওবা করে ওই মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া জুমার নামাজ পড়ে দাঁড়াইয়া বলবেন, ও মা, ও আল্লাহ, মাকে মাফ করে দাও। আর বলবেন, এই মায়ের সাথে কত বেয়াদবি করছি, মায়ের ঋণ শোধ করতে পারবো না। মায়ের কাছে এই কথা বলবেন মায়ের কবরের মাথার সামনে দাঁড়াইয়া। যদি বলতে পারেন তাকওয়ার সাথে, তাহলে আপনি আদর্শবান সন্তান হতে পারবেন, আদর্শবান নবীর উম্মত হতে পারবেন। যদি আদর্শবান নবীর উম্মত না হতে পারেন, নবীর হাতে হাউজে কাউসারের পানিও পান করতে পারবেন না। আপনারা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান কিনা? যদি নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, খাঁটি দিলে তওবা করতে হবে। কেমন দিন? খাঁটি দিলে যদি তওবা না করে অন্ধকার কবরে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানের ভিতরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বিচারালয় আদালত কায়েম করবেন, বড় একটা সিরিয়ার মতো ময়দান। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, দুনিয়ার রাজা বাদশা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। এই বান্দাগুলো কখন কি হবে? যারা জাহান্নামী তারা পাগলের মতো দৌড়াইবে, যারা তওবা করে মরতে পারে না, গুনাহ নিয়া চলিয়া গেছে, ওই হাসরের ময়দানে পাগলের মতো খানি দৌড়াইবে। আল্লাহ যখন ঘোষণা দিবেন, আজ রাজত্ব আমি আল্লাহর, আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর, এ দুনিয়ার রাজা বাদশা কোথায়? আয় দাঁড়া দাঁড়া, কই কত পাওয়ারফুল, কত কি ছিলি? দুনিয়ায় আমি মালিকের পায়ে সেজদা করো নাই, আমি আল্লাহকে চিনো নাই। আয় আয় আয়। সেদিনকে আল্লাহ বিচার করবেন, একটা জারা দিবেন, ওই জারার কারণে জাহান্নামীরা শিক্ষা পড়ে যাবেন।